All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson group verbs বা phrasal verbs introduced by get. ফ্রেজ কথাটির অর্থ বোধগম্য কিছু শব্দের সমাহার। আমাদের আলোচ্য বিষয় ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বসের পর একটি প্রিপোজিশন বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল ব্যবহার হয়। শুধু ভার্বটির যা অর্থ তার থেকে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে এই ফ্রেজাল ভার্ব। এবারে নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করা যাক। গেট অ্যাবাউট। নাম্বার 1, গেট অ্যাবাউট, দরজার বাইরে আসা বা ছড়িয়ে পড়া। এক্সাম্পলস: এ, দ্য পেশেন্ট ইজ টু উইক টু গেট অ্যাবাউট, অর্থাৎ রোগীটি এত দুর্বল যে দরজার বাইরে আসতে পারে না। এক্সাম্পল বি, এ রিউমার গট অ্যাবাউট দ্যাট হি ওয়াজ ইল, একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি অসুস্থ। এবারে নাম্বার 2, গেট অ্যাব্রোড, এর অর্থ হলো প্রকাশিত হওয়া। এক্সাম্পল: দ্য সিক্রেট গট অ্যাব্রোড, অর্থাৎ গুপ্ত কথাটি প্রকাশিত হয়েছিল। নাম্বার 3, গেট অ্যাহেড, ঔৎকর্ষে বা মেধায় ছাপিয়ে যাওয়া। এক্সাম্পল: হি হ্যাড গট অ্যাহেড অব অল আদার বয়েজ ইন দি ক্লাস, অর্থাৎ সে ক্লাসের অন্যান্য সকল ছাত্রদের থেকে এগিয়ে আছে মেধাশক্তিতে, বা সে ক্লাসের সকল ছেলেদের থেকে মেধাশক্তিতে এগিয়ে আছে। নাম্বার 4, গেট অ্যালং বা অন, চলা বা চালানো অর্থে ব্যবহার হয়। এক্সাম্পল: হাউ আর ইউ গেটিং অ্যালং অর অন অ্যাট ইউর স্কুল, তোমার স্কুলে পড়াশোনা কেমন চলছে। এবার বি, হাউ ক্যান আই গেট অ্যালং উইদাউট মানি, টাকা পয়সা ছাড়া কিভাবে আমি চলতে পারি। নাম্বার 5, গেট অ্যাট, নাগাল পাওয়া বা ইঙ্গিত দেওয়া। এক্সাম্পলস: এ, উই কুড নট গেট অ্যাট উইথ ট্রুথ, আমরা সত্যের নাগাল পাইনি। বি, হোয়াট আর ইউ গেটিং অ্যাট, অর্থাৎ তুমি কি ইঙ্গিত দিতে চাচ্ছ। নাম্বার 6, গেট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। দ্য প্রিজনার গট অ্যাওয়ে ফ্রম জেল, অর্থাৎ কয়েদিটি জেল থেকে পালিয়ে গিয়েছিল। নাম্বার 7, গেট বিয়ন্ড, নাগালের বাইরে যাওয়া। দ্য বয় গট বিয়ন্ড হিজ ডেপথ অ্যান্ড ওয়াজ ড্রাউন্ড, অর্থাৎ ছেলেটি অথই জলে তলিয়ে গিয়ে ডুবে গিয়েছিল। নাম্বার 8, গেট ডাউন, লিপিবদ্ধ করা বা কাজে লেগে পড়া। এক্সাম্পল এ, প্লিজ গেট ডাউন হিজ অ্যাড্রেস, তার ঠিকানাটা লিখে নিও। বি, লেট আস গেট ডাউন টু আওয়ার জব, অর্থাৎ আমাদের কাজে লেগে পড়া যাক। নাম্বার 9, গেট ইন, এর অর্থ হচ্ছে পৌঁছানো, প্রবেশ করা বা ভর্তি হওয়া। এই তিনটে অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, হোয়াট টাইম উইল দি ট্রেন গেট ইন, অর্থাৎ কোন সময়ে ট্রেনটা পৌঁছাবে। এবারে বি, দি রেন মে গেট ইন থ্রু দি ব্রোকেন উইন্ডো পেন, অর্থাৎ ভাঙা জানালার পাল্লার মধ্য দিয়ে বৃষ্টি ভিতরে প্রবেশ করতে পারে। সি, ইয়োর সন উইল গেট ইন দিস ইয়ার, অর্থাৎ তোমার পুত্র এবছরই ভর্তি হবে। এবার নাম্বার 10, গেট ইনটু, এর অর্থ হচ্ছে বিপদে পড়া বা কু অভ্যাসে রপ্ত হওয়া। এক্সাম্পলস: এ, হি হ্যাজ গট ইনটু ট্রাবল দেয়ার, অর্থাৎ সে সেখানে বিপদে পড়েছে। এক্সাম্পল বি, ইন দি হস্টেল হি গট ইনটু ব্যাড হ্যাবিটস, হস্টেলের মধ্যে সে কু অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে। 11, গেট অফ,
গাড়ি থেকে নামা, সাজা না পেয়ে বা সামান্য সাজা পেয়ে রেহাই পাওয়া, পরিচিত হওয়া, চলতে শুরু করা, এই 4 প্রকার অর্থে গেট অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, আই হেল্পড হার গেট অফ এ কার। আমি তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করেছিলাম। এক্সাম্পল বি, দ্য এসকেপড প্রিজনার গট অফ লাইটলি। অর্থাৎ পলাতক কয়েদিটি হালকা শাস্তি পেয়ে রেহাই পেয়েছিল। এক্সাম্পল সি, আই গট অফ উইথ হিম অ্যাট এ মিটিং। একটা সভাতে তার সাথে আমি পরিচিত হয়েছিলাম। এবার ডি, দি কার গট অফ অ্যাট এ হাই স্পিড। অর্থাৎ গাড়িটি দ্রুতগতিতে চলতে শুরু করেছিল। 12, গেট অন। এর অর্থ হলো কোনো কাজ করা বা কোনো পরিস্থিতিতে মানিয়ে চলা বা সফল হওয়া। এক্সাম্পল এ, ক্যান ইউ গেট অন ওয়েল অ্যাট ইউর নিউ স্কুল। অর্থাৎ তুমি তোমার নতুন স্কুলে মানিয়ে নিতে পারছো কি। বি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট অন। অর্থাৎ যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। 13, গেট আউট। এর অর্থ হলো পত্রিকা বা পরীক্ষার ফল ইত্যাদি প্রকাশিত হওয়া, জানাজানি হওয়া, বাইরে যাওয়া, পালানো, কারোর মুখ থেকে কথা ইত্যাদি বের করা। এক্সাম্পলস এ, হিজ রেজাল্টস উইল গেট আউট নেক্সট মান্থ। অর্থাৎ তার পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। বি, দি সিক্রেট গট আউট ডিউ টু হার ফলি। অর্থাৎ তার মূর্খামির জন্য গুপ্ত কথাটি ফাঁস হয়ে গিয়েছিল বা প্রকাশিত হয়েছিল। এক্সাম্পল সি, হি অর্ডার্ড মি টু গেট আউট অফ দি রুম। অর্থাৎ ঘর থেকে বেরিয়ে যেতে সে আমাকে নির্দেশ দিয়েছিল। এক্সাম্পল ডি, দ্য রাফিয়ানস গট আউট অফ দি প্রিজন। অর্থাৎ দুর্বৃত্তটি কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। এক্সাম্পল ই, দ্য ডিটেকটিভ ট্রাইড হার্ড টু গেট দি ইনফরমেশান আউট অফ হিম। গোয়েন্দাটি তার মুখ থেকে তথ্য আদায় করতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। নাম্বার 14, গেট ওভার। সুস্থ হয়ে ওঠা, দুর্দশা কাটিয়ে ওঠা, শেষ করা, কোনো কথা বোঝাতে সমর্থ হওয়া। এক্সাম্পল এ, হি ইজ গ্র্যাজুয়ালি গেটিং ওভার হিজ ইলনেস। সে তার অসুস্থতা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। এক্সাম্পল বি, আই হ্যাভ জাস্ট গট মাই এক্সামিনেশান ওভার। এইমাত্র আমার পরীক্ষা শেষ হয়েছে। সি, হি ট্রাইজ হার্ড টু গেট হিজ ভিউজ ওভার দি স্টুডেন্টস। অর্থাৎ ছাত্রদিগকে সে তার বক্তব্য বোঝাতে যথাসাধ্য চেষ্টা করেছিল। নাম্বার 15, গেট রাউন্ড। আইন ইত্যাদি এড়িয়ে চলা, প্রচারিত হওয়া, বুঝিয়ে রাজি করা ইত্যাদি অর্থে গেট রাউন্ড ব্যবহার করা হয়। এক্সাম্পল এ, ইট ইজ নট ফেয়ার টু গেট রাউন্ড ট্যাক্সেস। অর্থাৎ কর ফাঁকি দেওয়া ঠিক নয়। বি, ব্যাড নিউজ গেটস রাউন্ড কুইকলি। অর্থাৎ দুঃসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। এক্সাম্পল সি, হি ওয়ান্টেড টু গেট মি রাউন্ড টু হিজ সাইড। অর্থাৎ সে তার পক্ষে আমাকে বোঝাতে চেষ্টা করেছিল। নাম্বার 16, গেট থ্রু। পরীক্ষা ইত্যাদিতে পাশ করা, শেষ করে ফেলা, পৌঁছানো, ফোনে যোগাযোগ করতে সমর্থ হওয়া, এই সকল অর্থে গেট থ্রুর ব্যবহার হয়। এবারে এক্সাম্পল এ, হি গট থ্রু দি টেস্ট ইজিলি। সে পরীক্ষায় সহজেই পাস করেছিল। এক্সাম্পল বি,
It is impossible for me to get through such food in a day. একদিনের মধ্যে এত বেশি খাবার শেষ করে ফেলা আমার পক্ষে অসম্ভব। এক্সাম্পল সি, the relief workers could not get through all the flood hit people. অর্থাৎ ত্রাণকর্মীরা বন্যা কবলিত সকল মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এবার এক্সাম্পল ডি, I tried for a long time to talk to him on the phone but couldn't get through. আমি তার সাথে ফোনেতে কথা বলতে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ করতে পারিনি। 17. গেট আপ, এই ফ্রেজাল ভার্বটা শয্যা ত্যাগ করা, ঘুম ভাঙানো, প্রস্তুত করা, সাজানো, আগুন, বাতাস বা ঢেউ, প্রবল হওয়া, মোট তারে 5টা অর্থে ব্যবহার করা হয় এই ফ্রেজাল ভার্বটা। এক্সাম্পল এ, হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং, সে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে। বি, প্লিজ গেট মি আপ অ্যাট 6, দয়া করে আমাকে 6টার সময় জাগিয়ে দেবেন। এক্সাম্পল সি, টু গেট আপ এ লেসন, অর্থাৎ পড়া তৈরি করা বা প্রস্তুত করা। এক্সাম্পল ডি, দি বুক ইজ বিউটিফুলি গট আপ, অর্থাৎ বইটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এক্সাম্পল ই, দি ফায়ার ইজ গেটিং আপ, অর্থাৎ আগুন খুব প্রবল হচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত।